নমস্কার সবাইকে, দাদিস কিচেন এন্ড ব্লগে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এমন একটি রেসিপি যেটা গরম ভাতে আর কিছু লাগবে না, শুধু এটা খেলে এটা দিয়ে এক থালা ভাত একদম উঠে যাবে। তো তার জন্য কি করতে হবে, সবার প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই সর্ষের তেলটাকে, তেল আমার গরম হয়ে গেছে। এবার দেখো কুমড়োগুলোকে কেটে রেখেছি পাতলা পাতলা করে, এগুলো এবার আমি গরম তেলে ছেড়ে দিলাম। শুধু নুন হলুদ দিয়ে আমরা কুমড়োগুলোকে হালকা ভাজবো, মানে ভালো করে ভাজতে হবে যাতে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিব। তো হলুদ দিয়ে দিলাম, আর এটাতে আমি লবণ দিয়ে দিলাম। বাচ্চারাও কিন্তু এক থালা ভাত এটা দিয়ে খেয়ে নেবে। ইনফ্যাক্ট যারা কুমড়ো খেতে একদমই পছন্দ করে না, একবার এই রেসিপিটা করে খাইও, তাদেরও অবশ্যই খুব ভালো লাগবে। ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডও কুমড়ো খেতে পছন্দ করেন না, তো ওনাকে এই রেসিপিটা করে খাওয়ানোর পর উনি কিন্তু প্রতিদিনই প্রায় বলে কুমড়ো আনলে এই রেসিপিটি করতে। তো দেখো তোমরা, আমার কিন্তু একদম কুমড়ো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কুমড়ো পুরো প্রপার সেদ্ধ হয়েছে। এবার এইগুলিকে আমি খুব সুন্দরভাবে তুলে নেব তেলটা ঝরিয়ে। কড়াইয়ে আমি আর একটু তেল অ্যাড করে দিয়েছি, কুমড়ো ভাজা যেই তেলটা ছিল তাতে আর একটু অ্যাড করেছি। তো তেল আমার গরমই আছে। তো এই মুহূর্তে আমি যেটা করব, একটা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রেখেছি, সেইগুলোকে আমি দিয়ে দেবো এটাতে ভাজতে। দুটো কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা যারা বেশি খেতে পছন্দ করো তারা দুটো দেবে, না হলে কম খেলে একটা দেবে। রসুন দিয়ে দিলাম 10-12টা কম। পেঁয়াজটাকে দিয়ে এবার এটাকে আমি হালকা নুন দিয়ে কিন্তু আমি এটাকে ভেজে নেব। এইটাতে আমি লবণটা অ্যাড করে দিলাম, আর মাখার সময় আমাকে আর লবণ দিতে হবে না, একদম এটাতেই হয়ে যাবে। তো এবার লবণটা দিয়ে এলাম, তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এটা ভাজা দেখো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং রসুন আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একই প্লেটে নামিয়ে নেব। তো এবার আমি কুমড়ো এবং পেঁয়াজ রসুন এগুলোকে আমি খুব সুন্দরভাবে কিন্তু মেখে নেব। তো এই মধ্যে একটা কথা বলে রাখি, তো তোমরা যখন পেঁয়াজটা ভাজবে একটু মুচমুচে লালচে করে ভাজবে, তাহলে যখন এই ভর্তাটা ভাত দিয়ে খাবে তাহলে কিন্তু মুখে লাগলে তোমাদের কিন্তু খেতে খুবই ভালো লাগবে। জিনিসটার টেস্টটা কিন্তু অসাধারণ হবে। আর এই রসুনগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, এরকমভাবে মুড়িয়ে মুড়িয়ে একদম কিন্তু রসুনগুলোকে সুন্দরভাবে মাখতে হবে, তাহলে বেশ রসুনের ফ্লেভারটা কিন্তু এটার মধ্যে যাবে, আর খেতেও দারুণ লাগবে। এইভাবে গরম ভাতে একবার এই কুমড়ো ভর্তা বানিয়ে খান, যারা কুমড়ো খেতে পছন্দ করেন না তাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। আর জানোই তোমাদেরকে ভালো লাগলে কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।